আমাদের এরকম থাকে 87 স্কোয়ার, যদি আমার থাকে এরকম 63 স্কোয়ার, বা যদি আমার এরকম থাকে 37 নিয়েছি, আটা নিলাম 39 স্কোয়ার, তখন আমরা কীভাবে করবো? চলো এই তিনটা বের করে দেখাচ্ছি, ধামাকা লাগবে। চলো দেখো, প্রথমে আমরা আচ্ছা 87টাই বের করছি, ঠিক আছে? 87 স্কোয়ার বের করবো, ঠিক আছে? কোনো রকম জটিল কিছু নেই, জাস্ট মাথা ঠান্ডা করে শুনবে। এখানে যে নাম্বারগুলো আছে সেটাকে দুটো পার্টে ভেঙে দেবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, মানে 8 একটা আর 7 একটা, বাস এই দুটোকে আলাদা করে তুমি ভাবো যে এটা দুটো আলাদা আলাদা একটা, দুজন ব্যক্তি। এই দুজন ব্যক্তিকে এই প্রথম ব্যক্তির স্কোয়ার নিব, দিয়ে বসাবো, বসালাম, বোঝা গেছে তো? আশা করি কোনো ডাউট নেই। এই দ্বিতীয় ব্যক্তির স্কোয়ার নিব, দিয়ে এর পাশে বসাবো, বসালাম, কোনো ডাউট নেই। এই 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64 বসালাম। এবার এইখানে যখন আমরা গুণ করার সময় একটা ঘর বাদ দিয়ে দিই না, ক্রস করে, তো তুমি জাস্ট একটা ঘর বাদ দিয়ে দাও, বাস এতটুকু হয়েছে। এইবার আসে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এই দুইটাকে আলাদা একটা পার্ট ভেবে নাও, এই দুইটাকে আর একটা আলাদা পার্ট ভেবে নাও, যে তিনটে পার্টের গুণ করে দাও, তিনটে পার্টের গুণ করে দাও, মানে কত? 8 গুণা 7 গুণা 2, 7 8 56, 56 দুগুণা হচ্ছে 112, 56 দুগুণা হচ্ছে 112, তাই তো? 56 112, 112 বসিয়ে দাও, 112 বসিয়ে দাও, দেন জাস্ট কিছু না যোগ করে দাও, 9 6 5 7, তাহলে কত হয়ে গেল আমাদের? 87 স্কোয়ার হচ্ছে 7569। ভাবছে মিলেনি? চলো ক্যালকুলেটার মারো, দেখো 100% মিলবে, 100%। কী করলাম? প্রথমে দুটো পার্টে ভাঙলাম, 7 স্কোয়ার নিলাম বসালাম, 8 স্কোয়ার নিলাম বসালাম, এরপরে কি করলাম? তিনটে পার্ট ভেবে নিলাম, এটা একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট দিয়ে গুণ করলাম, 7 8 56, 56 দুগুণা হচ্ছে 112, 112 বসিয়ে দিলাম, দেন সিম্পল যোগ করে দিলাম, এই যোগ করে দিলাম, হয়ে গেছিলো। আশা করি বোঝা গেছে। এবার এটা করি, তারপর লাস্টে এটা করবো, এখানে একটু খেলা আছে, দেখো। চলো এটা যখন করছি, তাহলে আমার 9 স্কোয়ার কত? 9 স্কোয়ার 81 বসিয়ে দিলাম। 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার 9, 9 বসিয়ে দিলাম, কোনো ডাউট নেই, দুটো পার্টে ভেঙে দিয়েছি, ঠিক আছে? এবার একটা ঘর বাদ দিয়ে দেবো, বারবার বলেছি, বাদ দিয়ে দিয়েছি। এবার কি করব? এটার সঙ্গে এটার গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, মানে তিনটেকে একসঙ্গে গুণ করে দেবো। 3 9 27, 27 দুগুণা 54, জাস্ট 27 দুগুণা 54 বসিয়ে দিলাম, দেন জাস্ট যোগ করে দেবো, 1 8 আর 4 12, 12 2 হাতে থাকলো 1, 5 আর 9 হচ্ছে 14, 14 আর 1 15, 1521, 1521 হয়ে গেল, বোঝা গেছে? এবার এইখানে করতে গিয়ে একটুখানি তোমাকে মাথা খাটাতে হবে, মানে বিশাল কিছু নয়, জটিল কিছু নয়, জাস্ট একটু মাথা খাটাতে হবে। দেখো কি একটু, এইখানে দেখো, আচ্ছা 3 আর এখানে 6 আলাদা আলাদা পার্ট, 3 এর স্কোয়ার কত হয়? 3 এর স্কোয়ার 9 হয়, কিন্তু যখনই আমরা এখানে বসাবো না, এখানে আমরা 9 নিতে না, বা দেখো 2 এর স্কোয়ার 4 আসবে, 3 এর স্কোয়ার 9 এলো, 1 এর স্কোয়ার 1 আসবে, আমরা যখনই নিব এখানে ডাবল ডিজিট নিব। ডাবল ডিজিট নেওয়ার সময় আমরা তো 0 9 নিতে পারি, এটা তো কত হলো? 90 হয়ে গেল। আমরা তো এদিকে শূন্য নিতে পারি না, আমরা ডাবল ডিজিট নিতে হবে। তো আমি তো এদিকে তো আমি শূন্য বসাতে পারি না, কারণ কি? কারণ হচ্ছে ওদিকে যদি শূন্য বসে তো ওটা 90 হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তাহলে এদিকে যদি শূন্য নিই তাহলে ডাজেন্ট ম্যাটার, ইটস ওকে, ঠিক আছে, কারণ 0 9 মানে 9, আর 9 মানে 9 হয়ে গেল। এইবার কি আছে? 6 আছে, 6 এর স্কোয়ার কত? 36 বসিয়ে দাও, বাস এতটুকুই খেলা, আর কোনো কিছু নাই, এতটুকুই বলার ছিল। এবার জাস্ট একটা ঘর বাদ দাও, দিয়ে এবার দেখো 3 6 18, 18 দুগুণা 36, 36 বসিয়ে দাও, 9 6 9 3, 3969, এ হয়ে গেল আমাদের 63 স্কোয়ার, এটা হলো 87 স্কোয়ার, এটা হয়ে গেল 39 স্কোয়ার। তো এইগুলো কি করলাম? এগুলো শুধু জাস্ট বর্গ বের করলাম। কি বের করলাম? বর্গ বের করলাম, যে বর্গ কিভাবে বের করতে হয়। এবার এই টাইপেরগুলো আমি একটা তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, যা হোমওয়ার্ক দিয়ে সব করবে তোমরা, কিন্তু হোমওয়ার্কটা করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। একটা দিয়ে দিলাম 62, তার স্কোয়ার কত হবে? আরটা দিলাম যে 97, তার স্কোয়ার কত হবে?